লাস্ট ভাই জীবন জীবন। এখানে রিসর্টে সবাই চিল করছে। नसरुन मिनल्लाह है व फतहुन करीब। आज ईद है, आपको ईद मुबारक। बहुत ही मुबारक दिन है। काटो और खाओ। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং নেই, এখন গুড আফটারনুন হয়ে গেছে। আমরা এখন দেরাদুন যাচ্ছি। আমরা রয়েছি হচ্ছে ঋষিকেশে। এটা ঋষিকেশের আদর্শ রাম বাস স্ট্যান্ড। যাই হোক, এখান থেকে আমরা দেরাদুন চলে যাব। সৌরভের এক বন্ধু আছে, একজন না দুজন বন্ধু আছে, তাদের ওখানে, তারা জানে আমরা এখানে এসেছি, তাই আমাদেরকে ইনভাইট করেছে। আমরা চলে যাব ওখানে। এখান থেকে বোধহয় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন আমাদের টাইম লাগবে। সৌম্য আছে, সৌম্য এদিক ওদিক কোথাও হাঁটাহাঁটি করছে আর কি। ঋষিকেশ থেকে এবার দেরাদুনের জার্নিটা কিন্তু আপনাদের জন্য থাকবে এই এপিসোডে। আর আগের এপিসোডে রাফটিংয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আমার পার্সোনালি অসাধারণ লেগেছে রাফটিং করতে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চারাস ব্যাপার। কাদের বাড়ি যাচ্ছি সবার সঙ্গে পরিচয় করাবো আপনাদের সঙ্গে। আর ততক্ষণ ধৈর্য ধরে থাকুন আর জার্নিটা উপভোগ করুন। বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু বাসে আমরা উঠিনি। এখানে এক ধরনের এই ম্যাজিক গাড়ি চলে। এই ম্যাজিক গাড়ি যেরকম কলকাতাও পাওয়া যায় সেক্টর 5 টাইপের দিকে, ওরকম ম্যাজিক গাড়ি আছে। তো এই ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। ভাড়া 100 টাকা নেবে। আমরা যাব হচ্ছে ঘণ্টাঘর বলে দেরাদুনের একটা জায়গা আছে, সেখানে আমাদের যারা পরিচিত তারা আসবে, আমরা চলে যাব সেখানে। সঙ্গে থাকুন আর রাইডটা এনজয় করুন আজকের এই ভিডিওর। বিধ্বস্ত আমরা, খুব গরম এখানে। 35 ডিগ্রি, -6-7 থেকে -6-7 না -10ও ছিল। আমি খেয়াল করিনি, আমি -6 দেখেছিলাম কেদারনাথের ওখানে। সেখান থেকে এখানে 35। ভালো গরম আছে এখানে, ভালো গরম লাগছে দেরাদুনে। সামনে এই যে সৌরভ, আর এই হচ্ছে যে আমাদের বন্ধু। আমি পরিচয় করাবো একটু পরে আপনাদের সঙ্গে। দেরাদুন ভালো গরম লাগছে, ভালো গরম। আর এগিয়ে যাই। ওয়েদারের এই ড্রাস্টিক চেঞ্জটা নেওয়া যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। ঠোঁট ফেটে যাচ্ছে মনে হচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। আমরা যে ক্রস করছি এই জায়গাটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার্স বলে একটা সিনেমা হয়েছিল, সেইটার শুটিং এইখানে হয়েছে। এটা একটা ইনস্টিটিউট, বড় ন্যাশনাল ফরেস্ট ইনস্টিটিউট না বললাম, ন্যাশনাল ফরেস্ট ইনস্টিটিউট। সেখানে এর ভিতরেই শুটিংটা হয়েছিল। একাডেমি এনএফএ। জায়গাটা খুব সুন্দর। আমি সব তো চিনি না, যেহেতু দাদা ড্রাইভ করছে তাই অতটা জিজ্ঞেস করছি না। আমি পরে জেনে আমি অবশ্যই জায়গাগুলো বলে দেবো আপনাদের ভিডিওর মধ্যে, যে কোথায় কোথায় ঘুরে দেখতে পারেন। দেরাদুন তো খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। গরমটা রয়েছে এটুকুই। সামনে আইএমএও আছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যেখানে আমি বলছি হয়তো রিলেট করতে পারবেন। লক্স বলে একটা সিনেমা হয়েছিল ঋত্বিক রোশন, সেই সিনেমাটা শুটিং এখানে হয়। সামনে আসলে দেখাচ্ছি। ये उन्हीं का प्रिपरेशन चल रहा है, अभी ये फाइनल परेड होगा इधर। এই হচ্ছে আইএমএ, ये इधर भी है लेफ्ट में और राइट। এই হচ্ছে আইএমএ যেখানে শুটিংটা হয়েছিল। এটা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি।
देहरादून। ये लिखा हुआ है। अच्छा कलरिंग वलरिंग चल रहा है। ये लोग लगे ही रहते हैं भाई। इधर भी है। ये देखो कितना अच्छा मेंटेन है। বাহ, যেখানে যাচ্ছি বাড়িটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে, চারিদিকে পুরো জঙ্গল রয়েছে। আর দাদা বলছে যে লেপার্ড আছে এখানে, বেরোতেই না করছে সন্ধেবেলার পর। মজা পেয়েছে। কেন বলছি, কেননা সানি আর উপাসনা আছে, উপাসনা ওর ছেলে পালিয়ে গেছে, উপাসনা আছে, ও গেছে ওদিকে, আসবে, পরিচয় করাবো অবশ্যই আপনাদের সঙ্গে। এখানে খাবার খাওয়া হচ্ছে, ও বাড়ির খাবার পেয়েছে, 10 দিন ধরে আমরা বাইরের খাবার খাচ্ছি, সেই জন্য লাফালাফি করছে সৌরভ। খুব মজা হচ্ছে। ওদের এটা ফ্ল্যাট, আমরা এখানে একটু টাইম কাটাবো, একটু রিল্যাক্স করব কালকে পর্যন্ত। কালকে আমাদের রাতে ট্রেন, তার আগে পর্যন্ত মোটামুটি আমরা এখানে আছি। এই সানি, ওর ছেলে, ওর নাম কি? কিয়ান। কিয়ান, ঠিক আছে, একটু খাওয়া দাওয়া হোক, ফ্যামিলির মতন পুরো আমরা টাইম কাটাবো। This is Sani, he is my manager, okay, you know, so if you need any shows contacts, you can contact Sani. I'll arrange everything. So he will arrange everything, sound, light and all these things, okay? So he is Sani, my manager. ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করি আমরা, তারপর কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছে এখানে। বাকি you can't contact Ranjit Singh directly, right? বাকি You need to go via his manager, he is my মাথা যাই হোক, বাকি অ্যাক্টিভিটিস এখানে যা সময় কাটাবো সেগুলো সব ব্লগে থাকবে আপনাদের জন্য। too much good luck. नमक ठीक है? লাভলি লাভলি। আমি থাকবো না, ওরা বাড়ির খাওয়া পেয়ে গেলে আমি বাড়ির মতনই হয়, চলে যাবে। সে যেই বানাক না কেন, বোন মা বউ যেই বানাক, অসাধারণ। খাবার টেস্ট অসাধারণ। অসাধারণ সত্যি, मेरे बहन ने बनाया है, অসাধারণ। আমি বললাম তো, my sister made it. যেই বানাক না কেন, বাড়ির মা বোন কিংবা বউ যেই হোক, I am telling you one thing, অসাধারণ। my manager मेरे बहन के साथ चक्कर मारा बार मैंने के उसको शादी कर लिया, ठीक है। पहले मेरा बहन था, उसको मेरा मैनेजर तो पहले से है, उसने चक्कर लगाया और शादी कर लो। मैं क्या बोलूँ, मैं चुप। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর কথা হবে। यूज मॉइस्चराइजर गुड क्वालिटी। कौन आ गया? कौन आया? ये खाना खा लिया, अब इसको सोएगा भी। हमारे साथ तो कैसे पिएगा? हमारे साथ पिएगा नहीं। नहीं, क्यों? हम कब पीते थे तुम्हारे साथ? আপটাউন্স ডোলাসে বসে আছি। মাসুরি এখান থেকে জাস্ট 20 to 25 কিলোমিটার্স। এখানে রিসর্টে সবাই চিল করছে। Hey, this is Baba Khan. এটাকে আলাদা নিতে হবে, এটা প্রেমে আসে না কোনো সময়। তো ভালো সময় কাটছে, নতুন লোকেদের সঙ্গে পরিচয়, আর একটু পরিচয় করি দাও। অবশ্যই অবশ্যই সবার সঙ্গে পরিচয় করাবো।
এ হচ্ছে সানি ভাই, আমাদের সৌরভের বন্ধু, কিন্তু আমাদেরও বন্ধু এখন। सौरभ कांति बिस्वाल। सौरभ कांति विश्वास। सानी, उसकी बीवी उपासना ये हम बेगम नॉर्थ ईस्ट से है, नॉर्थ ईस्ट से है। उपासना, ये मान नसरुल है वफतुन करीब, आज ईद है, आपको ईद मुबारक। बहुत ही मुबारक दिन है, काटो और खाओ। बोनलेस कढ़ाई और ये उसका मोहतरमा मोहतरमा, बोन में ये क्या हमारी होता है? मोहतरमा है, नाम मोहतरमा का नाम, कुछ भी नहीं राम्या। पाया। बोनलेस से हो पाएगा। कर दो फिर। उनकी लड़की और ये दोनों का ही एक एक करके बता। এক ছোট ছোট লড়কা মানে সবারই একটা একটা ছোট বাচ্চা আছে, ছেলে, কিন্তু ওরা এই যে बिजी যাই হোক, অসাধারণ একটা সন্ধে কাটাচ্ছি আমরা। হালকা এই ক্যাফেটায় সুন্দর মিউজিক চলছে, সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে মসুরির পাহাড়ের লাইট দেখা যায়। সকালবেলা এখানটা খুব সুন্দর ভিউ হবে, বোঝাই যাচ্ছে। আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি সবাই মিলে। দেরাদুনে আসলে এই জায়গাটায় আসতেই পারেন, বেশ ভালো। আর ক্যাফেটাকে আপনাকে চারিদিকটা ঘুরিয়ে তো আগেই দেখিয়ে দিয়েছি। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এটা সিলেক্ট করেছে কিন্তু আমাদের সানি ভাই সিলেক্ট করেছে, আর বলছে যে এই জায়গাটা বেশি কস্ট নয়, সব জিনিসের খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো। আর কস্ট কি হয়? हाँ, রিজনেবল না? রিজনেবল, ভেরি রিজনেবল। তো excellent food. এক্সিলেন্ট ফুড। আমি তো প্রথম দিন আসলাম, কিতনি বার আছে গো না? বহুতবার, মাল্টিপল টাইমস, অনেকবার এসছে বলছে, আর যথেষ্ট ভালো। আমারও তাই মনে হলো। খাবার দাবারের কোয়ালিটি, বিভিন্ন ধরনের কোয়ালিটির খাবার আছে, এসে ট্রাই করতেই পারেন। আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই স্টেপ আউট উইথ জিকোর চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, এগিয়ে নিয়ে যাই ভিডিওটা। গুড মর্নিং। সকালে উঠে সবাই এখানে গ্যাদারিং হচ্ছে, নিজেদের মতন নিজেরা, যে যার মতন যেরকম পাচ্ছে সেরকম আড্ডা মারছে। সৌম্য, ওর এখনো মনে হচ্ছে পুরো ঘুম ভাঙেনি, চায়ের কাপ নিয়ে বসে আছে। অসাধারণ কালকের একটা সন্ধে তো কাটিয়েছি আমরা সবাই মিলে ওই ক্যাফেটায়। রাত্রিবেলায় এখানে পুরনো বন্ধু বান্ধবদের আড্ডা ছিল, ওগুলো আর আমি ক্যাপচার করিনি, কপিরাইট খেয়ে যাবে। ব্লগটা এগোবে আস্তে আস্তে, কিন্তু মুশকিল হচ্ছে আজকে আমাদের উত্তরাখণ্ডে লাস্ট দিন। মনটা একটু খারাপ যে এত জায়গায় ঘোরা, এত কিছু দেখা, আর নতুন নতুন এরকম ধরনের মানুষজনদের সঙ্গে পরিচয় হওয়া। বাই বাই বলতে হবে। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে অন্য কোনো নতুন কোনো পরিবেশ কিংবা নতুন কোনো মানুষদের সঙ্গে পথ চলা শুরু করব আমরা। আবার নতুন পথ তো থাকতেই হবে। দুপুরবেলার লাঞ্চ ছোট ধাবাতে করা হচ্ছে, বিহারি খাওয়া দাওয়া। সৌরভ বলছে रन बाय एक्स आर्मी ऑफिसर। সার্ভ বাই সানি The server. সার্ভার। Say thumbs up. Thumbs up. Yes.
সব এখন বাই করার টাইম, লাস্ট সবার সঙ্গে দেখা। চলো, Bye from the land of Uttarakhand. See you again. উত্তরাখণ্ড জমে গেছে। এটা হচ্ছে হাইওয়ে নাম্বার 72, যেটা দেরাদুন থেকে হরিদ্বার যাবে। আমরা সেটাই যাচ্ছি। পিছনে সৌরভ, সৌম্য সব রেস্ট নিচ্ছে, আর আমরা একটা উবেরে করে যাচ্ছি। এটা ভাড়া পড়েছে আমাদের 1700 টাকা। চাইলে আপনারা দেরাদুন থেকে হরিদ্বার ট্রেনেও চলে যেতে পারেন, কিন্তু আমাদের ট্রেনের টাইমিংটা ঠিকঠাক ছিল না বলে তাই আমরা গাড়ি করলাম। এখান থেকে 37 কিলোমিটার দেখতে পেলেন, কিন্তু যেখান থেকে আমরা মানে আমাদের গাড়ি পিক আপ করেছে প্রায় 60 কিলোমিটার। আমরা অর্ধেকটা প্রায় চলে এসেছি। চলুন এগোতে থাকি। অবশেষে তো আমরা শেষের দিকে প্রায়, সূর্য এখন উত্তরায়ণে। তো কেমন লাগছে জিকো? স্টেপ আউট উইথ জিকো ট্যুরটা কীরকম লাগলো? অসাধারণ, অনেক আনপ্রেডিক্টেবল জিনিস কিন্তু হয়েছে, অনেক অনেক মানে যেগুলো ছকে বাঁধা ছিল না, হিসেবে ছিল না। দর্শন যেরকম হলো সুন্দরভাবে, হ্যাঁ ঠিক সেরকমভাবে অনেক কিছুই হলো যেগুলো আনপ্রেডিক্টেবল, যেরকম আমি একটা ছোট্ট কথা বলি, এই যে দর্শনগুলো যেগুলো বলছিস এতটা ভালো করে হবে আমি জানতাম না, এত স্মুথলি আমরা করব দর্শনগুলো, মানে খুব ভালো লেগেছে। এইটা একটা। সেকেন্ড হচ্ছে সঙ্গী, আমাদের ট্রাভেল করার সময় যেসব লোকজনের সঙ্গে আমরা গেছি কিংবা সময় কাটিয়েছি সেগুলো অসাধারণ, মানে কোনো তুলনা হয় না। সাপোর্টিভ তারা কত। আর এখন যে দেরাদুনে আসলাম, এই যে মান কিংবা সানি তার পরিবার সব অসাধারণ। সব কিছু শুধুমাত্র ওই কোথায় গিয়ে কি করলাম, অ্যাক্টিভিটিস করলাম, করলাম সেই দিয়ে হয় না বিচার। বিচারটা হয় হচ্ছে আন্তরিকতা। সত্যি অসাধারণ, সবার সঙ্গে লাগলো, ট্রিপটা খুব ভালো লাগলো। আর দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। আজকে আমরা এই চলে যাচ্ছি দেরাদুন থেকে, আগেই বললাম সবাইকে বাই বাই টাটা করে দিলাম। আর দেরাদুন থেকে হরিদ্বার যাব। হরিদ্বারে গিয়ে যদি আমরা টাইমিংয়ে পৌঁছাতে পারি তাহলে হবে হচ্ছে সন্ধ্যারতিটা, হরিদ্বারের সন্ধ্যের আরতিটা আমরা যেটা ফেমাস, যেটা নাম করা, সেটা আমরা যদি দেখতে পাই সেটা ভালো। আর সৌম্য চকলেট বয় সৌম্য, তোমার কেমন লাগলো ব্যাপারটা? খুবই ভালো লাগছে, কিছু বলার নেই। কিছু কিছু জিনিস ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এটা তো আমার প্রথমবার ছিল তোমাদের সাথে স্টেপ আউট উইথ জিকোর সাথে, তো এটা আমার প্রথমবার। তো খুব ভালো লাগলো। ফার্স্ট অফ অল যদি দর্শনের কথা বলি, যেটার জন্য আমরা মেন এসেছিলাম, ট্রেকিং, তারপর হচ্ছে ঠাকুর দেখবো, পুজো দেবো, প্রকৃতিকে এনজয় করব। ফার্স্ট অফ অল তো বদ্রীনাথে আমাদের সাথে চমৎকার হলো। আমরা মানে ভাবিনি যে ওরকমভাবে আমরা দর্শন করতে পারবো বাবার। সেকেন্ড হচ্ছে তুঙ্গনাথ, তো চড়বো করে চড়ছি, কিন্তু চড়তে পারছি না, এরকম ধরনের ব্যাপার। কিন্তু ঠিক হয়ে গেল। ওইখানেও খুব স্মুথলি পুজো হলো। কেদারনাথেও খুব সুন্দর পুজো হয়েছে। সৌরভ দা, জিকোদা দুজনে তো হেঁটে উঠেছিল, আমার বডি পারমিট করেনি, তাই আমি ঘোড়াতে করে উঠেছি। কিন্তু তারপরে যে জিনিসগুলো হলো আমাদের সাথে, গতদিন আমরা দেরাদুনে ছিলাম, একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম কাটিয়েছি আমরা। মানে আমরা বাড়ি ফেরার আগেই পরিবারের কাছে পৌঁছে গেছি। পরিবারের কাছে এক্স্যাক্টলি এইটা, এবং আমাদেরকে ওরা ফিট ফাইন করে বাড়ি পাঠাচ্ছে। এবং যেটা মোর ওভার, যেটা উপরি পাওয়ানো হচ্ছে, আমরা বাড়ির খাবার কতদিন পর আমরা খেয়েছি। কারণ আমরা রাস্তায় বেরোলে যেটা হয়, হোটেলের খাবার বা এই ধাবার খাবার, যেটা বাড়ির খাবারে একটা টেস্ট আলাদা থাকে। তো সেই ছোঁয়াটা পেলাম গত 2 দিন। আমরা 2 দিনই তো, হ্যাঁ, আজকে আর গতকাল রাতে। এবং ওরা আমাদের এমনও বলছো যে তোমরা আরো থেকে যাও, কিন্তু আমরা পারলাম না, কারণ সৌরভদারও বাড়িতে কাজ আছে, আমারও আছে, জিকোদারও আছে। আর দিল্লির যে টিম এসেছিল আমাদের সাথে, মহেশ ভাই, সোনু ভাই, আকাশ, সুমিত, আর কে ছিল, হরিওম, প্রত্যেকেই হচ্ছে গিয়ে খুব ভালো। আলাদা করে তো আর বলার কিছু নেই।
প্রত্যেকটা মানুষের থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক পজিটিভিটি আমরা গ্যাদার করেছি, এবং এই ঘোরার যে রসদ সেটা পরের বছরও কন্টিনিউ হবে, এবং পরের বছর আরও ভালো কিছু জায়গা আমরা এক্সপ্লোর করার কি বলবো আর কি ইচ্ছা আছে আমাদের। তো আনটিল অ্যান্ড আনলেস সবাই দেখতে থাকুন চ্যানেলটি, এবং সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর পরের বছর যখন আমরা আসবো তখন আমরা চেষ্টা করবো মানসিক এবং শারীরিকভাবে আরো নিজেদেরকে শক্তিশালী করে আনার। এক্স্যাক্টলি, তাহলে আমরা অনেকটা বুঝে গেছি কি করতে হয় এবং কি করতে হতে চলেছে। একদম। এবং সৌরভদা, দেখি কিছু বলো। ওই যে একটা কথা আমরা মাঝখানে বলেছিলাম না, যে কোনো কিছু শেষ হয় আরেকটা জিনিস শুরু হওয়ার জন্য। অর্থাৎ শেষ আর শুরুর যেই সার্কেলটা, এটা কিন্তু চলতেই থাকে মানুষের জীবনে। কোনো কিছু শুরুর যেমন একটা শেষ নিশ্চিত, ঠিক সেরকম কোনো কিছু শেষ হয়ে গেলে আবার নতুন কিছু শুরু হয়। তো এই জার্নিটা শেষ হয়ে গেল, কিন্তু এই জার্নিটা আমাদের মণিকোঠায় অনেক দিন ধরে থাকবে। তার কারণ একটা অদ্ভুত ভালো একটা জার্নি হলো সবাই মিলে। এবারে সৌম্য প্রথমবার, কিন্তু মাই ডিয়ার ছিল, পারিবারিক ছিল একদম। এবং সত্যি কথা বলতে, যদি টিম পার্টনার বা ট্রাভেল পার্টনার ঠিকঠাক থাকে, তাহলে জার্নিটার একটা অন্যরকম রূপ হয়। মানে দারুণ একটা ব্যাপার। অনেক ফান করেছি আমরা যেরকম একটা বোহেমিয়ান লাইফও কাটিয়েছি, একটা ডিসিপ্লিন লাইফও কাটিয়েছি, আবার একটা স্পিরিচুয়াল লাইফও কাটিয়েছি। ইটস আ মিক্স অফ এভরিথিং। সো দারুণ উপরি পাওনা হচ্ছে সোনু, মহেশ, ওর টিম, আর সানি, মান, এরা তো আমার পরিবারই, আমার এক্সটেন্ডেড পরিবার দিল্লির। ওদের সম্বন্ধে নতুন করে কি বলবো, অনেক কিছুই হবে আরও ইন ফিউচারে। স্টেপ আউট উইথ জিকো এরকমভাবে এগিয়ে যাক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। নতুন নতুন জায়গায় আমরা যেতে পারি। আপনারা প্রত্যেকে আমাদের সুস্থতা কামনা করবেন, যাতে আমরা এরকম অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারি। সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন, ভালোবাসবেন, শেয়ার করবেন।